এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা চলে যাব হচ্ছে আজকের ক্লাসে। আজকের ক্লাসে আর আমরা গত ক্লাসটা দেখাচ্ছি না, আজকে আবার নতুন ক্লাস। আমাদের ক্লাসের মডিউলে হচ্ছে আপনার প্রথম যে মডিউলটা ছিল, মডিউল ওয়ানে আপনার ইংরেজি টাইপিং, বাংলা টাইপিং, তারপর হচ্ছে আরবি টাইপিং, তিনটা বিষয় রাখছিলাম। ফার্স্টে আমরা ইংরেজিটা তো দেখাইলাম, এখন বাংলাটা আমি এখন দেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনার এখনই যদি বাংলাটা দেখাই তাহলে কিন্তু একটা হজবরল লেগে যাবে। কারণ হচ্ছে এখন আমাদের ইংরেজিটাই ক্লিয়ার হয় নাই। আগে আমরা যখন ইংরেজিটা ক্লিয়ার হব, আমাদের হাত যখন একদমই মানে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তার পরবর্তীতে আমরা যদি বাংলাটা দেখাই তাহলে আপনাদের জন্য একদমই সহজ হবে। ঠিক আছে, সেজন্য এখন আর আমি বাংলাটা দেখাবো না, আগে আপনাদের ফিঙ্গারগুলো ঠিক হোক, তারপরে আমরা শেষের দিকে যাই বাংলাগুলো দেখাবো। ঠিক আছে, এখন আমরা মডিউল টুতে যাব। মডিউল টুতে যেয়ে আমরা কিছু কাজ দেখব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিছু কাজ দেখব আর কি। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা 10টা ক্লাস রাখছি মডিউল টুতে। এখানে আমাদের হচ্ছে আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে শিখবো হচ্ছে ইন্টারফেস পরিচিতি ও ফন্ট, মানে হচ্ছে মাইক্রোসফটের যে ইন্টারফেসটা সেটা পরিচিতি, আর হচ্ছে আপনার ফন্টের অপশানে কিছু কাজ শিখবো। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে আপনার আমাদের প্রথম ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস পরিচিতি ও ফন্ট। এখন প্রথমেই হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এটা কি কোন ধরনের সফটওয়্যার সেটা আমাদেরকে আগে জানতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি টাইপিং জাতীয় সফটওয়্যার। ঠিক আছে, আমরা যেই সমস্ত টাইপিং জাতীয় যেই সমস্ত কাজগুলো করব, সবগুলো কাজই আমরা করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। এই কথা এখানে লেখা আছে, মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটি একটি টাইপিং জাতীয় সফটওয়্যার। এর দ্বারা টাইপিং জাতীয় সমস্ত কাজ করা হয়। মনে করেন আমরা একটা চিঠি লিখব, সেক্ষেত্রে আমরা কী করব, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব। আবার আমরা যদি হিসাব নিকাশের জন্য কোনো কিছু করি, যেমন আমরা একটা স্যালারি শিট করব বা একটা রেজাল্ট শিট করব, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড না, সেটার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে। ঠিক আছে, সেটা সামনে আসবে, সেটা আমরা সেটাও শিখবো। বাট টাইপিং জাতীয় যেই সমস্ত কাজগুলো আছে, লেখালেখি জাতীয় যে সমস্ত কাজগুলো আছে, সবগুলোর জন্যই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করবো সেটা আমরা দেখছি বা জানি, তারপর আমি দেখাই দিই যেহেতু এখানে লেখা আছে ক্লাসটা। প্রথম হচ্ছে ক্লিক স্টার্ট মেনু, ক্লিক অল প্রোগ্রাম, ক্লিক মাইক্রোসফট অফিস, ক্লিক মাইক্রোসফট ওয়ার্ড। স্টার্ট মেনু হচ্ছে এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় স্টার্ট বার বা স্টার্ট মেনু। ঠিক আছে, এটাকে বলা হয় স্টার্ট বার বা স্টার্ট মেনু। আবার কিবোর্ডে একই চিহ্ন একটা বাটন আছে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। সো এখানে এই স্টার্ট বারে যদি আমরা ক্লিক করব, ফার্স্টে স্টার্ট বারে ক্লিক করব, তারপর হচ্ছে অল অ্যাপস বা অল প্রোগ্রামও লেখা থাকতে পারে। যাদের উইন্ডোজটা একটু নিচে আছে, যে উইন্ডোজ 7 বা 10, তাদের 8, তাদেরটা দেখেছে অল প্রোগ্রাম থাকতে পারে। এখানে অল অ্যাপস, এখানে ক্লিক করব, তারপর যাব হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে আপনার দেখা গেছে আমাদের যেহেতু উইন্ডোজ 10 ইউজ করি, সেক্ষেত্রে দেখা গেছে আপনার মাইক্রোসফট অফিসের ভিতরে আপনার এইভাবে থাকে না, প্রত্যেককে আলাদাভাবে করে দেওয়া থাকে। কিন্তু যাদের উইন্ডোজ 7, তাদের দেখা যায় মাইক্রোসফট অফিসের ভিতরেই সবগুলো একসাথে থাকবে। আর মাইক্রোসফট 10 এর ভিতরে সব আলাদা আলাদাভাবে সফটওয়্যারগুলো থাকে, যেমন হচ্ছে এখানে অ্যাক্সেস আছে, তারপরে এখানে এক্সেল আছে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদাভাবে দিচ্ছে। এখানে আমরা এখান থেকে এই যে ওয়ার্ডের উপরে ক্লিক করব, এই হচ্ছে একটা সিস্টেম। অথবা আমরা যদি আপনার ডেস্কটপে যদি ইয়াটা থাকে, ওয়ার্ডটা থাকে, সেক্ষেত্রে আমরা এই ডেস্কটপের এখানে মাইক্রোসফট ওয়ার্ডের আইকনে ডবল ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের মাইক্রোসফটটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে। ওপেন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিব, যেহেতু আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা আমাদের সামনে শো করবে, সেটার পরিচিতিগুলো ফার্স্টে জানবো। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এটা। এখান থেকে আমাদের যে এই যে উপরে যে অপশানগুলো আছে, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এই যে এই জায়গাটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এই যে অপশানগুলো আছে, এগুলোকে বলা হয় হচ্ছে রিবন। এটা আমরা গত ক্লাসেই দেখছি, এগুলোকে বলা হয় রিবন। আর এটাকে বলা হয় হচ্ছে এই যে এই সাইটে আমরা যে এই উইন্ডোটাকে ক্লোজ করব বা মিনিমাইজ করব, এটার জন্য যেই জায়গাটুকু আছে, এটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোলার। হ্যাঁ, উইন্ডো কন্ট্রোল।
তারপর হচ্ছে আপনার এই যে এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে এখানে ফন্ট, এই ফন্ট অপশনের পাশে যে একটা আইকন আছে এটাকে বলা হয় আইকন, এই চিহ্নটাকে বলা হয় আইকন। সো এটা যেহেতু ফন্টের পাশে আছে, ফন্টের বক্সে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফন্ট আইকন। এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের সাথে যে আইকনটা আছে এটাকে বলা হয় প্যারাগ্রাফ আইকন, ঠিক আছে। এটা হচ্ছে স্টাইল আইকন। এইভাবে প্রত্যেকটা হচ্ছে এগুলো এক একটা আইকন। তারপর আছে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রুলার, ঠিক আছে, এটাকে বলা হয় আচ্ছা রুলার। ভাইয়া, আইকনটার কাজটা কি? আইকনের কাজগুলো হচ্ছে আপনার এর ভিতরে, এই যে এই ফন্টের ভিতরে যে সমস্ত কাজগুলো আছে সবগুলো এই আইকনে ক্লিক করলেই দেখাবে, এই যে এখানে শো করবে, ডায়লগ বক্সে দেখাবে, ঠিক আছে। এটা পরবর্তীতে দেখবো, আস্তে আস্তে সবগুলোই আসবে। ওকে ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটাকে বললাম, এটা হচ্ছে রুলার, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে থাকবে, দেখ মাত্রই দেখাইলাম। এই যে এটা হচ্ছে রুলার। তারপর হচ্ছে আপনার এই যে উপরের যে অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে মার্জিন, এই যে এই সাইডে হালকা করে যেই দাগটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে মার্জিন। মানে আমরা যখন পরীক্ষার খাতায় বা আমাদের যে খাতায় আমরা যে একটা দাগ টানি, দাগটা টানা হয় কেন? কারণ লেখার শুরু এবং শেষ সীমানাটাকে নির্ধারণ করার জন্য আমরা এই মার্জিনটাকে টানি। সেম মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেও এরকম একটা মার্জিন থাকে। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন এই মার্জিনটা আপনারা শো করবে। আমাদের 19-এ এটা শো করে না, ঠিক আছে, আবার 10-এ এটা শো করবে। এই যে এই দাগটা যে দেখতেছেন এটা হচ্ছে মার্জিন। মার্জিনের যে ভিতরের অংশটুকু আছে এটাকে বলা হয় টেক্সট এরিয়া। মানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের লেখার সীমানা, এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। এই লেখার সীমানাটাকে বলা হয় টেক্সট এরিয়া। আর এই দাড়িটা দেখতেছেন যে মার্জিনটা, মার্জিনের বাইরে যে অংশটুকু আছে এটাকে বলা হয় মার্জিন। মূলত এটা হচ্ছে মার্জিনের কি যে বলে বর্ডার, মার্জিনের বর্ডার এটা। আর এটা হচ্ছে মূলত মার্জিন। এখন এই মার্জিনটাকে চাইলে আমরা কমাতে পারবো, বাড়াইতে পারবো, আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। এগুলো আমরা সামনে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তারপর আছে হচ্ছে স্ট্যাটাস বার। এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের নিচে এখানে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, এগুলো যে এখানে শো করে কাউন্ট করতেছে, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আর এই পাশে যে দেখতেছেন এটাকে বলা হয় জুম। আমরা চাইলে এই পেজটাকে জুম করতে পারবো, আবার জুম আউট করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে সর্বোচ্চ জুম হচ্ছে 400%, 500%, আর সর্বনিম্ন হচ্ছে 10%, ঠিক আছে। সর্বনিম্ন জুম হচ্ছে 10% আর সর্বোচ্চ হচ্ছে 500%। আর এ নর্মাল থাকবে হচ্ছে জুম থাকবে হচ্ছে 100%। আচ্ছা, এই ছিল হচ্ছে ইন্টারফেসের পরিচিতি, এটা হচ্ছে স্ক্রিনের পরিচিতিটা। তারপর আসি হচ্ছে আপনার আমরা আমাদের এখন কাজগুলোতে যাব। আমরা এখানে কি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করব সেগুলো আমরা আজকে দেখবো। এখন এখানে লেখা আছে হাউ টু সিলেক্ট সাম টেক্সট, কীভাবে কিছু লেখাকে সিলেক্ট করব। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা এখানে কিছু একটা লিখব। লেখার জন্য আচ্ছা আমি একটা লেখা আছে আমার কাছে, আমি ওইটাই নিয়েছি। আচ্ছা, মনে করেন এই যে আমাদের যে লেখাটা, ঠিক আছে, এখানে কিন্তু আপনার এটা নর্মালি একটা লেখা, এখানে কোনো ফরম্যাটিং করা নাই। এখন আমরা যদি মনে করেন এখান থেকে কোনো একটা লেখাকে যদি আমরা যদি এখান থেকে বুল্ড সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করব? সিলেক্ট করার জন্য হচ্ছে আপনার আচ্ছা, এটা হচ্ছে একটা নর্মাল লেখা। এখন আমরা মনে করেন এখান থেকে কিছু লেখাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট কেন করা হয় সেটা আগে বলি। সিলেক্ট করতে হবে আমরা যখন একটা লেখার উপরে কোনো একটা আপনার ফরম্যাট যখন আমরা এখানে দিতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে লেখাটাকে সিলেক্ট করতে হবে। চাই সেটা আপনি বোল্ড করতে চান, বা এটা কালারটা চেঞ্জ করতে চান লেখার, বা লেখাটাকে বড় করতে চান, বা লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে চান, সবসময় আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সিলেক্টটা কীভাবে করব?
সিলেক্ট করার জন্য শিফট চাপবো, শিফট চেপে এরো কি, যেমন আমার কার্সার আছে হচ্ছে লেখার বাম সাইডে, সো আমি শিফট চাপ দিয়ে আমি রাইট এরো কি চাপতে থাকবো, ডান দিকে যাইতে থাকবো আমি, তাহলে এটা লেখাটাকে সিলেক্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে সিলেক্ট। আবার এই সিলেক্ট করার জন্য চাইলে আমরা মাউস ইউজ করতে পারি। মাউস ইউজ করার জন্য জাস্ট খালি এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে রেখে ড্রাগ করবে, এটাকে মাউসটাকে ড্রাগ করবে। ঠিক আছে, এই যে সিলেক্ট হয়ে গেল। ভাইজান আরেকটু মানে সিলেক্টের বিষয়ে আরেকটু বলেন। আচ্ছা, ফার্স্ট টাইম হচ্ছে আমরা এই কিছু লেখাকে সিলেক্ট করব। সিলেক্টটা কেন করব সেটা আগে বলি। সিলেক্ট করতে হবে যখন আমরা কোনো লেখার উপরে কোনো একটা ফরম্যাট দিতে চাব। যেমন মনে করেন আমরা এই লেখাটাকে একটু বোল্ড করব, বা এই লেখার কালারটা একটু চেঞ্জ করব, ঠিক আছে, বা এই লেখার স্টাইলটা একটু চেঞ্জ করব, অথবা এই লেখাটাকে বড় করব, মানে যে কোনো একটা এই ফরম্যাট এখানে আমরা দিব এই লেখার উপরে। সেক্ষেত্রে আমরা কী করব, ফার্স্ট টাইম আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কী করব, এখান থেকে শিফট কি চাপবো, শিফট কি শিফট প্লাস এরো কি। এখানে যেহেতু আমার কার্সারটা আছে লেফট সাইডে, সেক্ষেত্রে আমরা চাপবো কি রাইট সাইডের যে এরো কি আছে, শিফট চাপ দিয়ে ধরে রেখে রাইট সাইড রাইট এরো কি, এইভাবে চাপতে থাকলে সিলেক্ট হতে থাকবে। ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখলে সিলেক্ট হতে থাকবে এইভাবে। মনে করেন আমাদের এই লেখাটুকু আমরা এদেরকে সিলেক্ট করলাম। ভাইজান এরো বাটনটা জানি কোনটা? এরো বাটন হচ্ছে আপনার, আচ্ছা ভাই বাটন গুলো একটু দেখাই দিলে ভালো হতো আর কি, শিফট প্লাস বাটন, এরো বাটন। আচ্ছা, এক মিনিট আমি দেখাচ্ছি। এরো বাটন হচ্ছে এই চারটাকে বলা হয় হচ্ছে এরো বাটন। ঠিক আছে, এটাকে বলা হয় আপ এরো কি, এটা হচ্ছে ডাউন এরো কি, এটা হচ্ছে রাইট এরো কি, এটা হচ্ছে লেফট এরো কি। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। বলেন কি স্ক্রিন দেখা যায় না? না না, এই যে এখন দেখা যায়, এখন দেখা যায়, এখন আপনারা দেখতেছি কিন্তু হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আপনার এই চারটাকে বলা হয় এরো কি। ঠিক আছে, এটা হুম, হচ্ছে রাইট জি জি, আপ এরো কি, এটা হচ্ছে ডাউন এরো কি, এটা হচ্ছে রাইট এরো কি, এটা হচ্ছে লেফট এরো কি। আমরা যখন লেখাগুলোকে সিলেক্ট করব তখন আমাদেরকে ফার্স্ট টাইমে দেখতে হবে যে আমাদের বুঝতে কার্সারটা পারছি কোথায় ভাই, আছে। বুঝতে পারছি। ফার্স্ট টাইম আমাদেরকে দেখতে হবে কার্সারটা কোথায় আছে, সেই অনুযায়ী আমরা এরো কি ইউজ করব। যেমন মনে করেন আমাদের এখানে কার্সারটা আছে হচ্ছে লেখার বাম সাইডে, সেক্ষেত্রে আমরা কি করব, শিফট চাপ দিয়ে ধরে রেখে রাইট এরো কি যেটা আছে রাইট এরো কি প্রেস করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমাদের লেখাগুলোকে সিলেক্ট হতে থাকবে। এই হচ্ছে সিলেক্ট। আর আমরা যদি এটা যদি মাউসের সাহায্য করতে চাই তাহলে জাস্ট খালি মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে এটাকে ড্র্যাগ করব। জি জি, মাউসেরটা পারি ভাই, মাউসেরটা পারি, এই যেইটা শিখাইলেন এরোমিটটা পারতাম না, এখন পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আছেন এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা যদি সিলেক্টটাকে রিমুভ করতে চাই, মানে ডিসিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। যদি এটাকে ডিসিলেক্ট করতে চাই, ডিসিলেক্ট করার জন্য যে কোনো একটা এরো কিতে প্রেস করব। ঠিক আছে, এই দেখেন সিলেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো ভাইজান যে কোনো একটা এরোতে ক্লিক করলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা এরো কি প্রেস করলেই আপনার ডিসিলেক্ট হয়ে যাবে এটা। তারপর মানে আসি, সিলেক্টটা বাদ হয়ে যাবে। হ্যাঁ সিলেক্টটা বাদ হয়ে যাবে। হাউ, তারপর হচ্ছে হাউ টু সিলেক্ট অল টেক্সট, কীভাবে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। মনে করেন আমাদের এখানে যে লেখাগুলো আছে সবগুলো লেখাকে আমরা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা কি করব, মাউস দ্বারা টান দিয়ে এইভাবে কিন্তু সিলেক্ট চাইলেই করতে পারি, তাই না? জি জি, বাট এখন আমরা মনে করেন আমাদের এখানে পেজ আছে 10টা পেজে সবগুলো একসাথে যদি আমি যদি ইয়া কি যে বলে সিলেক্ট করতে চাই, মাউস দিয়ে করতে পারবো, বাট একটু সময় লাগবে বা একটু ঝামেলা হবে আর কি। এখন আপনাদের এখানে একটা শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে প্রেস কন্ট্রোল প্লাস এ। অলের প্রথম অক্ষর হচ্ছে এ। এখন অল সিলেক্ট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এ প্রেস করব, তাহলে অল সিলেক্ট কি হয়ে কি যাবে। ভাইজান আপনার কন্ট্রোল কি? কন্ট্রোল প্লাস এ, এই যে কন্ট্রোল চাপ দিয়ে এ, হ্যাঁ, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এ। হ্যাঁ। এখানে কি হলো তাহলে, কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করতে পারলাম, দ্রুত কাজ করতে পারলাম, যে আমরা গত ক্লাসে দেখছি যে কন্ট্রোলের কাজ হচ্ছে দ্রুত কাজ করা। তাহলে আমরা এখানে কি করতে দ্রুত পারলাম, কাজ করা, জি দ্রুত কাজ করতে পারলাম। একটা প্রমাণ, জি ভাইয়া। কন্ট্রোলের একটা কাজ পাইলাম আমরা, আরও এর আগে তো দেখছি আরও একটা। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আপনার হাউ টু ডিলেট এ টেক্সট, কীভাবে একটা লেখা ডিলেট করব। মনে করেন আমরা এটাকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করলাম, এখন আমরা এটাকে ডিলেট করব, মানে লেখাটাকেই ডিলেট করে দেব। সেক্ষেত্রে কী করব, এট ফার্স্ট সিলেক্ট দ্য টেক্সট, প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, প্রেস ডিলেট কি।
প্রথমে লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? ভাইয়া বুঝলাম না বিষয়টা, মানে প্রথমে সিলেক্ট করলাম তারপরে ডিলেটে চাপ দিলে হবে? হ্যাঁ, ডিলিট প্রথমে বাটনে চাপ দিলে হবে। সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা ডিলিট বাটনে প্রেস করব, কিবোর্ড থেকে যে ওকে ডিলিট ওকে আছে ভাইয়া, সেখানে আমরা প্রেস করব। জি 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 বুঝতে পারছি। আচ্ছা, তারপর মনে করেন আমরা যদি এখানে অল সিলেক্ট না করে যদি আমরা কিছু অংশ কাইটে দিতে চাই তাহলে কি করব, সেক্ষেত্রে আমরা জাস্ট ওইটুকু লেখায় আমরা সিলেক্ট করব, তাই তো? জি, ওই তারপর শিফট চাপ দিয়ে অ্যারো চাপ দিব। হ্যাঁ, শিফট চাপ দিয়ে এরো কি চাপতে পারি বা মাউসের সাহায্য করতে পারি, যেভাবে আপনার সুবিধা। জি জি, তারপর কিবোর্ড থেকে ডিলিট। কার্সরটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আপনার মনে করেন আমরা এখান থেকে অল সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? জি তারপর আমাদের কাজ হচ্ছে হাউ টু আন্ডো টেক্সট। আন্ডো মানে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসা, মানে হচ্ছে আগের অবস্থানে যাওয়া। এখন মনে করেন আমাদের এখানে কি ছিল, লেখা ছিল, বাট আমরা এটাকে ডিলিট করে দিছি বা আমাদের হাতে চাপ লেগে কোনোভাবে ডিলিট হয়ে যেতে পারে, পারে কি না? পারে জি কিন্তু জি জি, এটা। এখন আমরা কি করব, ওই লেখাটাকে যদি আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই, মনে করেন ভুলক্রমে এটা লেখাটা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আবার লেখাটাকে ফিরিয়ে নিয়ে আসবো, সেজন্য কি করব, কন্ট্রোল প্লাস জেড। এই যে হাউ টু আন্ডো টেক্সট, আন্ডো মানে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসা, মানে আগের অবস্থানে যাওয়া, কন্ট্রোল প্লাস জেড। জি জি। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস জেড চাপলে কি করবে, লেখাগুলোকে আবার ফিরে আসবে। ঠিক আছে? ভাইজান আরেকটু, আচ্ছা, এই যে কন্ট্রোল কন্ট্রোল জেড চাপলে তো হবে না, প্লাস সহ চাপতে হবে? না না, প্লাস না, না শুধু না, কন্ট্রোল জেড, মানে একসাথে দুইটা। জি, আচ্ছা আচ্ছা। প্লাসটা দেওয়া হয়েছে আপনার এটা দুইটা সমন্বয়, মানে একসাথে বোঝানোর জন্য মানে just। বোঝানোর জন্য আর কি, বোঝানোর জন্য আর কি দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল তো আপনারা চিনেন কোনটা? জি জি জি, জি স্যার। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আচ্ছা, তারপরে মনে করেন আমরা মনে করেন এখান থেকে এই অংশটুকুকে কাইটে দিলাম, তারপর মনে করেন আপনার এই অংশটুকু ডিলিট করে দিলাম, তারপর এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, ফিরায় নিয়ে আসবো, সেজন্য কি করব, কন্ট্রোল জেড একবার দিলাম, ঠিক আছে? একটা কি যে বলে একটা লাইন আসলো, তারপর আবার কন্ট্রোল জেড দিলাম, আরেকটা সেন্টেন্স আসলো, তারপর আবার কন্ট্রোল জেড দিলাম, পরেরটাও চলে আসলো, তাই না? জি জি। মানে হচ্ছে আপনি কন্ট্রোল জেড যতক্ষণ চাপতে থাকবেন, মানে তার পূর্বের যে অবস্থাগুলো ছিল আস্তে আস্তে আসতে থাকবে। জি এরপর ভাইয়া। আসেন হচ্ছে হাউ টু রিডো টেক্সট। রিডো টেক্সট মানে কি? রিডো টেক্সট হচ্ছে কন্ট্রোল জেড, মানে হচ্ছে আন্ডো করার আগের যে অবস্থা, আন্ডো করার পরের যে অবস্থাটা ছিল। মনে করেন আমরা এখানে কি করছি, আন্ডো করছি, এটা আন্ডো করার পর আমাদের কি হলো, এগুলো সব ফিরে আসলো, বাট আমাদের এখন এটা প্রয়োজন নাই। এখন আমরা কি করব, আবার আগের অবস্থায় চলে যাব, ঠিক আছে? আন্ডো করার যে আগের অবস্থাটা সেখানে যাব আমরা, সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল প্লাস ওয়াই। তাহলে কি হবে, কন্ট্রোল প্লাস ওয়াই চাপলে মানে কন্ট্রোল জেড দ্বারা আমরা যা ফিরে নিয়ে আসছিলাম, কন্ট্রোল ওয়াই চাপলে সেগুলো আবার চলে যাবে। বুঝতে পারছেন? তো আবার যদি কন্ট্রোল প্লাস জেড চাপে তাহলে কি আবার ফেরত আসবে? হ্যাঁ, আবার ফেরত আসবে, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, আবার চলে যাবে। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। সহজভাবে আপনাদেরকে বুঝাই। মনে করেন আমরা এখানে এই লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার দিলাম, তারপর মনে করেন এই লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা কালার দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা দুই লেখাতে দুইটা কালার দিলাম, এখানে মনে করেন এই লেখাটাকে আরেকটা কালার দিচ্ছি আমরা। এখন আমরা কি করব, কন্ট্রোল জেড দ্বারা কি হবে, আগের অবস্থায় যাবে, মানে কি এই লেখাটা আগের অবস্থা কেমন ছিল, আগের কালো। অবস্থায় ছিল কালো, তাহলে কন্ট্রোল জেড জেড দিলে কালো চলে আসবে, সবগুলো দেখেন কালো হয়ে গেছে, তাই না? আবার আমরা যদি মনে করেন যে আমরা এই কন্ট্রোল জেড না, তার যেই অবস্থাটা ছিল, আগে যে অবস্থাটা ছিল কালার ছিল, সেই অবস্থায় যাব, সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল ওয়াই। তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই। হ্যাঁ, এই যে দেখেন, মানে হচ্ছে কন্ট্রোল জেড চাপার আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আসবে, ঠিক আছে? এটা কি কন্ট্রোল ওয়াই চাপার কারণে আসছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল ওয়াই চাপার কারণে এমনটা আসছে। আবার জি কন্ট্রোল জি জেড জি। চাপলে আবার আগের অবস্থায় যাবে, কন্ট্রোল ওয়াই চাপলে তারপরের অবস্থায় চলে যাবে আবার। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আপনার হাউ টু চেঞ্জ ফন্ট, কিভাবে ফন্ট চেঞ্জ করব। ফন্ট কোনগুলো সেটা আগে বলি। ফন্ট হচ্ছে আপনার এই যে লেখাগুলো যে দেখতেছেন, এই লেখাগুলোকে বলা হয় ফন্ট। এই ফন্টগুলো আমরা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করব বলতে কি বুঝাইছে এখানে, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করব, অথবা ইংরেজিকে বাংলা করব, অথবা বাংলাকে আরবি করব।
অথবা সেই যেই লেখাটা আছে সেটার স্টাইলটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, মানে লেখার ধরনটাকে আমরা চেঞ্জ করব। বুঝতে পারছেন? সেটার জন্য আমরা কি করব, ফার্স্টে লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ, অল সিলেক্ট। তারপর হচ্ছে আপনার কিবোর্ড থেকে ক্লিক হোম রিবন, ক্লিক ফন্ট আইকন অর প্রেস কন্ট্রোল ডি। এবার আসেন, প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা হোম রিবনে ক্লিক করব। যেহেতু আমরা হোম রিবনে আছি, ক্লিক করার প্রয়োজন নাই, আচ্ছা তারপরেও ক্লিক করতে পারেন, সমস্যা নাই করলে। হোম রিবনে ক্লিক করব, তারপর যাব হচ্ছে ফন্ট আইকন, এটাকে বলা হয় ফন্ট আইকন। আমরা এখান থেকে ফন্ট আইকনে ক্লিক করব। ভাইয়া হোম রিবন মানে বুঝলাম না বিষয়টা। আচ্ছা, হোম রিবন মানে হচ্ছে, ফার্স্টে আমরা বলছিলাম রিবন কোনগুলো, রিবন বলা হয় হচ্ছে এই যে ও উপরগুলো। রিবন, উপরের গুলো রিবন, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সো এখানে যেহেতু এটা যেহেতু হোম লেখা আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি হোম রিবন। এটা হ্যাঁ ইনসার্ট হ্যাঁ লেখা হ্যাঁ, আছে, এটা ইনসার্ট রিবন। এটা হচ্ছে ডিজাইন লেখা আছে, ডিজাইন রিবন। ঠিক আছে, প্রত্যেকটা নাম অনুযায়ী আমরা এটাকে রিবন হিসেবে বলতে পারি। বুঝতে আচ্ছা, পারছি। প্রথমে আমরা কি করব, এই ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, তারপর যাব হচ্ছে হোম রিবনে। মানে আপনি মনে করেন যে ইনসার্ট রিবনেও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হোম রিবনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা হোম রিবনে আছি এখন, প্রয়োজন নাই ক্লিক করার। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট আইকনে ক্লিক করব, এটা হচ্ছে আইকন। এখান থেকে ফন্ট আইকনে ক্লিক করব। ফন্ট আইকনে ক্লিক করলে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এই যে ডায়লগ বক্সটা দেখতেছেন, এটা কিন্তু ফন্ট আইকনে ক্লিক করার পরে আসলো। এখন আপনি যদি ফন্ট আইকনে ক্লিক না করেন, যদি কিবোর্ড থেকে যদি আপনি এই কাজটা করতে চান, তাহলে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডি একসাথে চাপবেন, তাহলে এই ফন্ট যে আইকনটা আছে, ফন্ট ডায়লগ বক্সটা, সেটা আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে এই যে এখানে দেখেন ফন্ট লেখা আছে, এই ফন্টের এখান থেকে আপনি এই যে এরো কি আছে, এই যে পয়েন্ট আছে, এখান থেকে আপনি একটা একটা করে সিলেক্ট করবেন। এই যে এখানে স্যাম্পল দেখাবে যে আপনার ফন্ট লেখার ধরনটা কেমন আসবে। ঠিক আছে, এখান থেকে একটা বিষয় এইভাবে করা যায়। মনে করেন আমাদের লেখাটা এরকম আছে, আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এটা কি ভিভালডি। তারপর হচ্ছে ক্লিক ওকে। ক্লিক ওকে দেওয়ার পর দেখেন এই যে লেখার ধরনটা কিন্তু, লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর আপনি যদি এটা যদি ফন্ট আইকনে যদি না যান, যদি আপনি যদি সরাসরি এখান থেকেও করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে একটা একটা করে জাস্ট খালি প্রেস করবেন, দেখবেন ফন্টগুলো দেখাবে কোনটা কেমন আসবে না আসবে। ঠিক আছে, এটাই সহজ। ধরেন আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করব, আচ্ছা ধরেন এটাই সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, এই যে আমাদের ফন্টের একটা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আর আপনি চাইলে যখন ইংরেজি থেকে বাংলা লিখবেন, তখন আমাদেরকে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, সেটা পরবর্তীতে যখন আমরা বাংলা টাইপ করবো সেক্ষেত্রে দেখাবো। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আপনার, এটা গেল হচ্ছে ফন্ট। আচ্ছা, ফন্টের জন্য এই যে এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, প্রত্যেকটা পিডিএফ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অপশন ভিত্তিক দেওয়া আছে কোনটাতে কোনটা চাপবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ, কীভাবে লেখার সাইজ চেঞ্জ করবেন। আমাদের এখানে এই লেখার সাইজ আছে হচ্ছে আপনার 15, এই যে 15। এখন আমরা যদি এই লেখাটাকে একটু বড় করতে চাই, মনে করেন, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে স্বাভাবিক অবস্থায় যাই। এখন মনে করেন আমরা এখান থেকে এই লেখাটাকে একটু বড় করে দেবো, জাস্ট এতটুকু জায়গা। ফার্স্ট টাইম এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখান থেকে দেখেন ফন্ট, ফন্টের সাইজটা এখান থেকে আমরা চাইলে ছোটো বড় করতে পারবো। ঠিক আছে, অথবা আমরা চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে ফন্ট আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে এই যে এখান থেকে সাইজ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নিব, অথবা এখানে টাইপ করে দিতে পারি। এখান থেকে দিলাম 20, তারপর হচ্ছে ক্লিক ওকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর আপনার আছে হচ্ছে, যদি কিবোর্ডের সাহায্যে যদি আমরা যদি এই কাজটা করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করব। ফার্স্ট টাইম এটাকে আমরা সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে, এই যে দেখেন এখানে আপনার ইন্টারের পাশে একটা ব্র্যাকেট আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট চাপবো তখন এটা ছোট হতে থাকবে, আর ক্লোজিং ব্র্যাকেট দিলে বড় হতে থাকবে। এখন এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে যদি আমরা যদি এই যে ক্লোজিং ব্র্যাকেট যেটা আছে সেকেন্ড ব্র্যাকেটের চাপতে থাকবো একবার করে, একটা করে, এখানে একটা করে সাইজ বড় হতে থাকবে, এক সাইজ করে বড় হতে থাকবে। ঠিক আছে,
এই হচ্ছে বিষয়। আর যদি আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেট যদি ফার্স্ট ব্র্যাকেটে, ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম, হ্যাঁ অবশ্যই, মানে যতটুকু আর কি ওই যে আমরা কপি করলাম, মানে ওইটুকুই শুধু বড় হইব আর কি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, যতটুকু আমরা সিলেক্ট করব ততটুকুই হবে। সিলেক্ট করলাম ওইটুকুই বড় হইব, হ্যাঁ আর ওইটুকুই বড় বাকিটা হবে। বড় হইব না। না, বাকিটা বড় হবে না। আমাদের যতটুকু ও দরকার আচ্ছা, ততটুকুই আমরা সিলেক্ট করব। ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, এখানে জি কিন্তু জি সব সময় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে কোনো আপনি যদি এখানে যদি কোনো একটা স্টাইল যদি আপনি যদি এখানে প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। সিলেক্ট না করলে কিন্তু আপনার হবে না এটা। আমরা যদি এখান থেকে যদি ফন্ট আগে দেখেন, ফন্টের সাইজ বড় করতেছি, ফন্ট কিন্তু আর বড় হচ্ছে না। 36 দিয়ে ফেলছি, তারপরেও কিন্তু ফন্ট আর বড় হয় না, কারণ এটা কি করিনি আমরা, সিলেক্ট করি নেই। সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু চেঞ্জ ফন্ট কালার। কিভাবে লেখার কালার চেঞ্জ করব, ফন্টের কালার চেঞ্জ করব। মনে করেন আমরা এই যে এই অংশটুকুর কালারটা চেঞ্জ করে দেব, জাস্ট খালি লেখাটা এই যে প্রত্যেকটা অক্ষরের কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে কীভাবে করব, প্রথমে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফন্ট আইকনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ঠিক আছে, এই কন্ট্রোল ডি চাপার পর এখানে দেখেন হচ্ছে এই যে ফন্ট কালার, এখানে অটোমেটিক দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে কালার হয়ে যাবে এটা। মনে করেন আমরা এখান থেকে লাল দিয়ে দিলাম, ক্লিক ওকে। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আর যদি এইভাবে যদি করতে না চাই, তাহলে সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে। এটাকে প্রথমে ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে লেখার কালার, ফন্টের কালার। এখানে আইকনে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো কালার আসবে। আপনার চাইলে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখে দেখে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে নর্মাল যেটা অটোমেটিক রাখি। এই হচ্ছে ফন্টের কালার। তারপর হচ্ছে আপনার হাউ টু ক্রিয়েট বোল্ড, কীভাবে লেখাকে বোল্ড করবো। আচ্ছা, আসে বোল্ড কি। বোল্ড হচ্ছে মনে করেন এই যে যেমন আমাদের যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো যেমন নর্মাল একটু চিকন চিকন দেখা যাচ্ছে বা একটু হালকা দেখা যাচ্ছে, সেই তুলনায় কিন্তু এই লেখাটা একটু বেশি গাঢ় দেখাচ্ছে। এই গাঢ় দেখানো মানে হচ্ছে বোল্ড করা। ঠিক আছে, এটা বোল্ড, এই বোল্ড মানে হচ্ছে গাঢ় করা। এখন আপনি যদি এটাকে একটু বোল্ড করতে চান, সেক্ষেত্রে কী করবেন, ফার্স্টে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে আপনি এই যে বোল্ড, ঠিক আছে, এই বোল্ড আইকনে ক্লিক করবেন। দেখেন অন্যান্য লেখার তুলনায় কিন্তু এটা একটু কিন্তু বোল্ড হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এটা যদি কিবোর্ডে সাহায্য করতে চাই, সেক্ষেত্রে কী করব, কিবোর্ডে সাহায্য করতে চাইলে ফার্স্ট টাইম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বি, বোল্ডের প্রথম অক্ষর হচ্ছে বি, বি প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে বি প্রেস করব, তাহলে বোল্ড হবে। ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ বোল্ড, যদি আপনি যদি বোল্ডটাকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে কী করবেন, ইউজ সেম কমান্ড ফর রিমুভ বোল্ড। মানে হচ্ছে আপনি যদি বোল্ডটাকে রিমুভ করতে চান, মানে হচ্ছে নর্মাল করতে চান, সেক্ষেত্রে আপনি সেম কমান্ডই ব্যবহার করবেন। এখন মনে করেন আমরা চাইলে এখানে কন্ট্রোল বি দ্বারা এটাকে বোল্ড করছি, আবার কন্ট্রোল বি দ্বারা এটাকে নর্মাল করতে পারবেন। কন্ট্রোল বি দ্বারা বোল্ড হবে, আবার কন্ট্রোল বি চাপলেই নর্মাল হবে। অথবা মনে করেন আমরা এখান থেকে বোল্ড করলাম, এখানে আবার প্রেস ক্লিক করলেই এটা নর্মাল হবে। বুঝতে পারছেন বিষয়টা? বোল্ড, ভাইয়া বোল্ডের বিষয়টা একটু বুঝলাম না, এটা একটু বললে ভালো হতো। হ্যাঁ অবশ্যই। বোল্ড মানে হচ্ছে আপনার লেখাকে গাঢ় করা। হ্যাঁ। যেমন আপনার এইদিকে যদি লক্ষ্য করেন, এই যে আমাদের এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে এই লেখাগুলো যেমন একটু হালকা, এই লেখাগুলোর তুলনায় কিন্তু এই ও লেখাটা একটু গাঢ় আছে। জি জি ঠিক জি আছে, জি, এই গাঢ় করাকেই বোল্ড বলা হয়। মানে হচ্ছে বোল্ড মানে হচ্ছে বুঝতে গাঢ় পারছি, করা। এখন আপনার বুঝতে মনে পারছি। করেন আপনি এই অংশটুকুকে বোল্ড করবেন, অনেক সময় আমাদের প্রয়োজন হবে এই বোল্ড করা। এখন আপনার মনে করেন আমরা এই অংশটুকুকে আমরা বোল্ড করে দেব, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে এখান থেকে বি আইকনে ক্লিক করব। ঠিক আছে, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, অন্যান্যগুলোর তুলনায় এটা একটু গাঢ় হয়ে গেছে। এই হচ্ছে বোল্ড। জি এখন জি ভাই, আপনি যদি এই বোল্ডটাকে যদি আবার রিমুভ করতে চান, মানে নর্মাল করতে চান, সেক্ষেত্রে সেম এখানে ক্লিক করলে আবার এটা নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ও, ও, জি জি এখন ওকে। আপনি যদি এটা যদি শর্টকাট কিবোর্ডের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে বি চাপবেন, বোল্ডের যে প্রথম অক্ষর বি, বি প্রেস করবেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আর বোল্ড হলে এটা দেখেন, এটা কিন্তু চারপাশে একটা মার্ক হয়ে যাবে। ঠিক আছে, এই লেখাটা আমাদের বোল্ড আছে কিনা সেটা আমরা বুঝবো কী করে, যদি আমরা এখান থেকে বুঝতে না পারি, এই যে এখানে
মানে এদিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে এই লেখাটা একটু সিলেক্ট হয়ে আছে আর কি। বোল্ড হয়েছে। হ্যাঁ। জি জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি এটা যদি কিবোর্ডের সাহায্যে যদি আবার যদি নর্মাল করতে চান সেক্ষেত্রে কী করবেন, কন্ট্রোল বি, মানে সেম, কন্ট্রোল বি। ঠিক আছে। যেভাবে বোল্ড করব সেভাবে আবার বোল্ড রিমুভ করব। তারপর আসি হচ্ছে হাউ টু ক্রিয়েট ইটালিক স্টাইল, কিভাবে ইটালিক স্টাইল তৈরি করব। আচ্ছা, ইটালিক স্টাইল কি? ইটালিক স্টাইল হচ্ছে আপনার এই যে দেখেন এই লেখাগুলোর তুলনায় কিন্তু এই লেখাগুলো একটু বাঁকানো, এই যে এই অংশটুকু ইটালিক স্টাইল লেখাটা একটু বাঁকা বাঁকা লেখা, এই বাঁকা লেখাটাকে বলা হয় ইটালিক স্টাইল। বুঝতে পারছেন? জি জি। এই বাঁকা লেখাটাকে বলা হয় ইটালিক স্টাইল। এখন আমরা এই ইটালিক স্টাইল কিভাবে করব, সেটার জন্য ইটালিক স্টাইল করার জন্য কিবোর্ড প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে আই আইকনে ক্লিক করব। এই যে হোম রিবনের আই আইকন বির পাশে বোল্ডের পাশে যেটা আছে আই আইকন, এটাতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই চাপব। এখন আপনারা মনে করেন আমরা এই অংশটুকে কী করব, এই অংশটুকুকে আমরা ইটালিক স্টাইলে আনবো। সেক্ষেত্রে ফার্স্ট টাইম আমরা লেখাটাকে সিলেক্ট করব, এখানে ফার্স্ট টাইম আমরা এখান থেকে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে এখান থেকে এই যে আই আইকন এটাকে ক্লিক করব। দেখেন এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল এটা, ঠিক আছে। এটাই হচ্ছে ইটালিক স্টাইল। আপনি যদি চান তাহলে দেখা যাচ্ছে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আপনি আই ক্লিক করুন, ঠিক আছে। এই দেখেন এগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেল, এটাই হচ্ছে ইটালিক স্টাইল। আবার এটাকে যদি নর্মাল করতে চান সেক্ষেত্রে কী করবেন, সেম সিলেক্ট করে আই আইকনে ক্লিক করলেই নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি এটা কিবোর্ডে সাহায্য করতে চান সেক্ষেত্রে কী করবেন, সেটার জন্য প্রথমে আপনারা এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল আই মানে হচ্ছে ইটালিকের প্রথম অক্ষর আই, কন্ট্রোল আই প্রেস করলে আপনার এটা ইটালিক হয়ে যাবে, আবার কন্ট্রোল আই প্রেস করলে এটা নর্মাল হয়ে যাবে। তারপর আছে হচ্ছে আপনার আচ্ছা, তারপর আছে হচ্ছে আপনার ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ ইটালিক স্টাইল, এটা তো দেখালে আমি সরি, মানে হচ্ছে সেম আপনি যেভাবে ইটালিক স্টাইল তৈরি করবেন সেভাবে আবার এটাকে রিমুভ করবেন। তারপর আছে হচ্ছে আপনার হাউ টু ক্রিয়েট আন্ডারলাইন, কিভাবে আন্ডারলাইন করব। এবার আসেন আন্ডারলাইন কি। আন্ডারলাইন হচ্ছে আপনার এই যে যেমন দেখেন আমরা এই লাইনটা এই লেখাটা যে লিখছি এই লেখার নিচে কিন্তু একটা লাইন দিছি, আন্ডার মানে হচ্ছে নিচে, লাইন মানে লাইন মানে লেখার নিচে লাইন, এই যে লেখার নিচে যে একটা লাইন দেওয়া আছে এটাকে বলা হচ্ছে আন্ডারলাইন। বুঝতে পারছেন? এখন আমরা এই আন্ডারলাইনটা কিভাবে দিব, আন্ডারলাইন দেওয়ার জন্য হচ্ছে আমরা আচ্ছা এখান থেকে আমরা আন্ডারলাইন যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা ফার্স্টে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে এই যে ইউ আইকনে ক্লিক করব। এটা হচ্ছে এই যে দেখেন আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন আপনি যদি এতটুকু না দিয়ে যদি আপনি যদি পুরোটাই দিতে চান এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইউ আইকনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আন্ডারলাইন। এখন আন্ডারলাইন যদি আপনি যদি এইভাবে না করে যদি কিবোর্ডে সাহায্য করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন, সেক্ষেত্রে প্রথমে লেখা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল ইউ চাপবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ইউ, ঠিক আছে। আন্ডারলাইনের প্রথম অক্ষর হচ্ছে ইউ, ইউ চাপবেন, আন্ডারলাইন হয়ে যাবে। তারপর যদি আপনি এই আন্ডারলাইনটাকে রিমুভ করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ আন্ডারলাইন, এই যে এখানে লেখা আছে ইউজ সেম কমান্ড ফর রিমুভ আন্ডারলাইন, মানে এখানেও সেম। যদি আমরা এটাকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ইউ প্রেস করলেই হয়ে যাবে, অথবা মনে করেন আপনার এখান থেকে এই যে ইউ যা আছে ইউ আইকনে ক্লিক করলে এটা আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। তারপর আছে হচ্ছে আপনার হাউ টু ক্রিয়েট ডাবল আন্ডারলাইন, কীভাবে ডাবল আন্ডারলাইন দেবো। ডাবল আন্ডারলাইন কি, এই যে দেখেন এখানে যেমন একটা লাইন ছিল নিচে, এখানে কিন্তু দুইটা লাইন, মানে হচ্ছে ডবল লাইন দেবেন, আপনি লেখার নিচে ডবল লাইন দেবেন। সেটা কীভাবে দেবেন, এটার জন্য ফার্স্টে আপনি হচ্ছে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন, তাহলে দেখবেন এখানে ডবল আন্ডারলাইন চলে আসবে। আর যদি আপনি ডবল আন্ডারলাইনটাকে রিমুভ করতে চান সেক্ষেত্রেও সেম কন্ট্রোল শিফট ডি। বুঝতে পারছেন? মানে আমরা যেভাবে করব সেভাবে আবার রিমুভ করব। আচ্ছা তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন, জাস্ট কিবোর্ড, এটা হচ্ছে জাস্ট কিবোর্ডের সাহায্যে করা যায়, এটা কিবোর্ডের মাধ্যমে করা যায়। আপনার
আপনার মাউসের সাহায্য করতে পারবেন না, এটা কিবোর্ডের সাহায্য করতে পারবেন। যদি ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন? আচ্ছা, ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের নিচে আন্ডারলাইন থাকবে। এটা যেমন আপনার পুরো লাইন জুড়ে আসতো, এটা যেমন পুরো লাইন জুড়ে ডবল আন্ডারলাইন আসতো, এটা কিন্তু তা না। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা শব্দের নিচে নিচে আন্ডারলাইন। সেটা কীভাবে করবেন? সেটার জন্য ফার্স্টে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাব্লু, ঠিক আছে? তাহলে এখানে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু একটা করে আন্ডারলাইন চলে আসবে, প্রত্যেকটা শব্দে আন্ডারলাইন আসবে। এটাই হচ্ছে ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন। আচ্ছা, তারপর আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন, যদি আমরা এটাকে রিমুভ করতে চাই, ইউজ সেম কমান্ড ফর রিমুভ ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন। সেম যেভাবে আমরা এটাকে আন্ডারলাইন দিচ্ছি সেভাবে আমরা এটাকে রিমুভ করব, কন্ট্রোল শিফট ডব্লু, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ইউজ সুপার স্ক্রিপ্ট। কীভাবে সুপার স্ক্রিপ্ট ইউজ করব? সুপার স্ক্রিপ্ট কি? সুপার স্ক্রিপ্ট হচ্ছে আপনার এই যে দেখেন লেখার উপরে যে আমরা স্ক্রিপ্টগুলো ব্যবহার করি এটাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আর লেখার নিচে যেটা ইউজ করি সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, লেখার উপরে যেটা ইউজ করি এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এখন আমরা এই এই সিস্টেমগুলো কিন্তু আপনার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট দিতে চাই সেক্ষেত্রে কীভাবে করব? সেটার জন্য আপনি মনে করেন এখানে লিখলেন হচ্ছে A2, আচ্ছা A2 প্লাস B2। এখন আমরা এই টুটাকে কী করবো? স্কোয়ার হিসেবে দেবো বা স্ক্রিপ্ট হিসেবে দেবো, সুপার স্ক্রিপ্ট হিসেবে। সেক্ষেত্রে ফার্স্টে আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো, এই যে এখানে লেখা আছে সিলেক্ট দ্য ক্যারেক্টার, ক্লিক হোম রিবন, ক্লিক ফন্ট আইকন ওর প্রেস কন্ট্রোল ডি, ক্লিক সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? এখান থেকে প্রথমেই আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হোম রিবনে ক্লিক করব। হোম রিবনে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর ফন্ট আইকনে ক্লিক করলে এই যে এখানে আমাদের সামনে যে ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমরা কি করব? এই যে এখানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দুইটা অপশন আছে, এখান থেকে আমরা সুপার স্ক্রিপ্টটাকে দিয়ে ওকে করব। এই যে দেখছেন এটা হয়ে গেছে কিন্তু। তারপর আমরা যদি এটা কিবোর্ডে সাহায্য করতে চাই তাহলে কি করব? ফার্স্ট টাইম এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে চাপবো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইকুয়াল। ইকুয়াল কোনটা? ইকুয়াল হচ্ছে ওই যে দেখেন আপনার ব্যাক স্পেসের পাশে যেটা প্লাস চিহ্ন, এটা নিচেই সমান সমান যে চিহ্নটা, এই যে এই সরি এই যে এই চিহ্নটাকে বলা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এই যে দেখেন আপনি কিবোর্ডের ভিতরে আছে এটা প্লাস আর হচ্ছে এই চিহ্নটা একসাথে আছে এটা। আচ্ছা,